দেখো দাদা, ঘুড়ি উঠছে। হ্যাঁ, খুব মজা। গরমের ছুটি সেরা। গরমের ছুটি পড়তেই রাহুল আর তার ছোট বোন মিতা খুব খুশি। স্কুল নেই, পড়ার চাপ নেই, শুধু খেলা আর মজা। দেখ, ঘুড়িটা কত উঁচুতে উঠছে। তারা ঠিক করলো ছুটিতে দাদুর গ্রামের বাড়িতে যাবে। আম গাছটা কত বড় দেখো, অপূর্ব। হ্যাঁ, এটা সত্যই আকাশ ছুঁয়েছে। গ্রামে পৌঁছেই তারা দেখলো বিশাল এক আম গাছ। গাছটা এত বড় যে মনে হয় আকাশ ছুঁয়ে ফেলেছে। ও শিকড়ের নিচেই পাবে তোমরা, সাবধানে খুঁড়তে হবে। দাদু বললেন, এই আম গাছটা কিন্তু খুব পুরনো। এখানে নাকি একটা গুপ্তধন লুকিয়ে আছে। শোনো তাহলে সেই গুপ্তধনের গল্প। রাহুল আর মিতা চোখ বড় বড় করে বলল, সত্যি দাদু? দাদু হেসে বললেন, কে জানে, তবে কেউ কখনো খুঁজে পায়নি। ওই দেখ, ওই তো আম গাছ, গুপ্তধনটা ওখানেই আছে। হ্যাঁ দাদা, চলো খুঁজি। পরের দিন সকালেই দুই ভাই বোন গুপ্তধন খুঁজতে বের হলো। তারা একটা ছোট কোদাল আর একটা ঝুড়ি নিয়ে আম গাছের নিচে গেল। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ টক করে একটা শব্দ হলো। মিতা বলল, দাদা, কিছু একটা পেয়েছি। কি একটা আওয়াজ হলো? আমরা মনে হয় কিছু পেয়েছি। রাহুল সাবধানে মাটি সরিয়ে দেখে একটা পুরনো লোহার বাক্স। তাড়াতাড়ি কর, দেখি এর ভিতরে কি আছে। তারা দৌড়ে দাদুর কাছে গেল। দাদু বাক্সটা খুলতেই ভেতরে দেখা গেল সোনার মুদ্রা নয়, বরং অনেক পুরনো ছবি, কিছু চিঠি আর দাদুর ছোটবেলার খেলনা। এগুলো সব আমার ছোটবেলার স্মৃতি। দেখো, কত চিঠি আর ছবি। বাহ, এটা খুব সুন্দর দাদু। দাদু একটু আবেগ নিয়ে বললেন, এই তো আমার আসল গুপ্তধন, আমার শৈশবের স্মৃতি। এটা আমার আসল সম্পদ, আমার ছেলেবেলার স্মৃতি। রাহুল আর মিতা বুঝতে পারল, গুপ্তধন মানে শুধু সোনা রূপো নয়, ভালোবাসা আর স্মৃতিও বড় ধন। আর জানিস তারপর কি হলো? হাতিটা যেই কলা গাছের ওপর উঠল, অমনি সবাই হাসতে শুরু করলো। সেই দিন থেকে তারা প্রতিদিন দাদুর সঙ্গে বসে পুরনো গল্প শুনত, আম খেত আর হাসি আনন্দে কাটাতো পুরো ছুটি। আর জানো তারপর কি হলো? রাজকুমার তরোয়াল বের করে একাই 10টা ভূতকে হারিয়ে দিল। এই গল্প থেকে শিখলাম, গুপ্তধন মানে শুধু সোনারূপ নয়, ভালোবাসা আর স্মৃতিও বড় ধন।